আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার মম মিতু চ্যানেল থেকে আমি মিতু বলছি। আশা করছি যে বা যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করেছি। আর দেখুন আমি এখানে খুদের ভাত রান্না করেছিলাম। তো রান্না করতে গিয়ে যখন আমি ঢাকনাটা দিয়ে রেখেছিলাম আর ঢাকনাটা সরে কিন্তু চারপাশ দিয়ে পড়ে গিয়েছে খাবার, তো একদম চুলাটাও নষ্ট হয়ে গিয়েছে। আর খুদের ভাতের সঙ্গে খাওয়ার জন্য ডিম ভাজি করেছি আর একটা পেঁয়াজ আর মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে একটা ভর্তা করেছি। এই ভর্তাটা খুবই ভালো লাগে। আর এই যে আমি এখন কিছু সবজি এখানে দেখে নিচ্ছি। এই সবজিগুলো আনা হয়েছিল, তো ভাবলাম যে এগুলো ফ্রিজে রেখে দিই। এই মিষ্টি কুমড়াটা অনেক অনেক মিষ্টি ছিল। আর কিছুটা মরিচ এনেছি, অনেক অল্প, কারণ মরিচ ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাচ্ছে দেখলাম। আর এখানে বরবরি সিমও এনেছিলাম, তো সব কিছু আর কি এখানে একটু বের করে তারপরে সাজিয়ে রাখছি। আর আপনাদের মাঝে একটু শেয়ার করব, এই জন্য একটু সাজিয়ে রাখলাম। তো তারপরে আমি দুপুরে রান্না বান্না করব। তো দুপুরে আজকে এইগুলা সবজি রান্না করব না, শাপলা কিনেছিলাম, আমি তো সতেজ সতেজ এই শাপলাটা ভাজি করব, এই কারণে শাপলা কেটে নিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে, তারপরে আগের দিন যে পেঁপে এনেছিলাম শিং মাছ পরিষ্কার করার জন্য, তো ওই পেঁপেটা ছিল, পেঁপে দিয়ে আলু দিয়ে আর এখানে মিষ্টি কুমড়া দিয়েছি অল্প কিছু। তো এগুলা দিয়ে একটা সবজি করব। আর এই সবজির মধ্যে আমি সবসময় একটু ডাল দিয়ে থাকি, ডাল দিলে সবজিটা একটু মাখো মাখো হয়, খেতে ভালো লাগে। আর এই সবজিটা কিন্তু রুটি পরোটা দিয়েও বেশ মজা লাগে। তো ভিডিওর এ পর্যন্ত কারা কারা আমার সঙ্গে আছেন জানি না, যদি ভিডিওতে থেকে থাকেন তো অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনটা অন করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এদিকে আমি শাপলার জন্য আগে থেকে পেঁয়াজ মরিচ ভেজে উঠিয়ে রেখেছিলাম, তারপরে তেলের উপরে শাপলাটা দিয়ে একটু নাড়াচাড়া করেছি লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে। আর যখনই শাপলাটা একটু নরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে পেঁয়াজ আর মরিচের যে ইয়াটা রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আর পাশাপাশি কিন্তু আমি প্রেসার কুকারে সবজিটা সিদ্ধ করে নিয়েছি। সবজি রান্নাটা আমি দেখাতে পারিনি, ওইটা স্কিপ হয়ে গিয়েছে। আর এই যে এখানে মুরগির যে পা ছিল, তারপরে গলা, গিলা, কলিজা, এগুলা আলু দিয়ে রান্না করছি। তো এই সময়ে আমি শাপলাই যে প্রথমবার খাচ্ছি, আর মানে এই বছরে আর কি। তো শাপলা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে। আর এই যে ফাইনাল লুক, আমার রান্না এখন হয়ে গিয়েছে আর সবজি রান্নাটাও হয়ে গিয়েছে। তো দেখাতে ভুলে গিয়েছিলাম, পরে এসে একটু ভিডিও নিচ্ছিলাম। আচ্ছা, আমি বেশি রান্না বান্নার ভিডিও শেয়ার করছি আর কি, বেশিরভাগ সময় না রান্নাঘরে কাটে, তো যার কারণে রান্নাবান্নার ভিডিওই বেশি শেয়ার করা হয়। অন্যান্য কাজগুলোও করি, তবে সেগুলোর ভিডিও নেওয়া হয় না, খুব তাড়াহুড়ার মধ্যে করি। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, যা বলার মতো নয়। গরমে তো একদমই ইচ্ছাই করে না কোনো কাজ করতে। তো যাই হোক, আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, তো আমি সকাল সকাল ভয়েসটা দিচ্ছিলাম আর একটু নয়েজ আসতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা বিকালের ভিডিও। বিকালে আমি আমার মেয়ের জন্য একটু নুডলস রান্না করছিলাম, যদিও সে এইভাবে ডিম দিয়ে খায় না, তবে এক প্যাকেট রান্না করেছি যাতে করে ওকেও একটু খাওয়াতে পারি, আবার আমিও নিজেও খাবো। একদমই সাধারণ সিম্পলভাবে নুডলসটা রান্না করেছি।
তো আমার ভিডিওটা হচ্ছে আজকে খুব ছোটই রেখেছি, আর এই রান্নাবান্নার ভিডিওর মধ্য দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।